আজকে আমরা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ শিখব। এটা আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো দেখে নেবে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা ভালো করেই জানি ডাইরেক্ট স্পিচ মানে যদি কখনো কেউ কোনো কথা কাউকে ডাইরেক্টলি বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ছেলে আছে, একজন নীল গেঞ্জি পরে তার নাম অনিশ, তার সাথে তার বন্ধু আছে যে ইয়েলো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো অনিশ এখানে ডাইরেক্টলি এই কথাটা তার বন্ধুকে বলছে, ডু ইউ স্টাডি ইংলিশ উইথ মাই ব্রাদার? তুমি কি আমার ভাইয়ের সাথে ইংলিশ পড়ো? তো এটা একটা কোশ্চেন যেটা অনিশ হলুদ গেঞ্জি পরা ছেলেটাকে ডাইরেক্টলি করছে। তো এই ঘটনাটা আমার ঘটলো কবে? রবিবার। এবারে আমরা ইনডাইরেক্ট স্পিচ শিখবো। এইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, কারণ অনিশ একটা ডাইরেক্ট কোশ্চেন তার বন্ধুকে জিজ্ঞেস করছে, ডু ইউ স্টাডি ইংলিশ উইথ মাই ব্রাদার? তুমি কি আমার ভাইয়ের সাথে ইংরেজি পড়ো? এইবারে কি হচ্ছে, রোববারে কথাটা এদের মধ্যে হয়েছে, সোমবার দিনকে অনিশের বন্ধু হলুদ গেঞ্জি পরা ছেলেটা সে আবার তার আরেক বন্ধুকে কথাটা ইনডাইরেক্টলি বলছে। কি বলছে? এই হলুদ গেঞ্জি পরা ছেলেটা তার আরেক বন্ধু যে দাঁড়িয়ে আছে চেক চেক ব্রাউন শার্ট পরে, তাকে বলছে, অনিশ আস্কড মি, মানে অনিশ আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ আই স্টাডিড ইংলিশ উইথ হিজ ব্রাদার, যে আমি ওর ভাইয়ের সাথে ইংলিশ পড়ি কিনা। তো এইটা হচ্ছে ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট মানে কেউ কাউকে ডাইরেক্ট কথা বলবে, যেটা আমরা বাঁ সাইডে দেখতে পাচ্ছি। রবিবার অনিশ তার বন্ধুকে ডাইরেক্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, সোমবার দিনকে তার বন্ধু তার আর একজন বন্ধুকে জিজ্ঞেস করা কথাটা ইনডাইরেক্টলি বলছি। তো এটাই হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে তফাৎ। ইনডাইরেক্ট স্পিচে কখনোই কোশ্চেন ফরম্যাট হয় না, কারণ ডাইরেক্ট স্পিচে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি সেই কথাটা, তার মানে সেটা ডাইরেক্ট কোশ্চেন করছি। ইনডাইরেক্ট যদি আমরা বলি কথাটা, সেটা অন্য কারোর ব্যাপারে কথা বলছি বা পুরনো দিনের ঘটে যাওয়া কথা বলছি, তো সেটা কখনোই প্রশ্ন হবে না। তো ডাইরেক্ট স্পিচে যখনই কোশ্চেন হবে, ইনডাইরেক্ট স্পিচে সেটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মটা চেঞ্জ হয়ে কি ফর্ম হয়ে যাবে? অ্যাসার্টিভ ফর্ম। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ডাইরেক্ট স্পিচে যেটা আমার ইন্টারোগেটিভ ফর্ম থাকবে, ইনডাইরেক্ট স্পিচে সেটা সবসময় অ্যাসার্টিভ ফর্ম হয়ে যাবে। কারণ ডাইরেক্ট স্পিচে কোশ্চেন করলে ইনডাইরেক্ট স্পিচে সেটা আমরা অন্য কাউকে রিলে করে বলছি, সেটা কাউকে ডাইরেক্ট কোশ্চেন করছি না। কোশ্চেন সবসময় ডাইরেক্ট করা হয়, ঠিক আছে? তাই জন্য ইনডাইরেক্ট স্পিচে কখনোই কোশ্চেন ফরম্যাট থাকে না। তাহলে এখানে হলুদ গেঞ্জি পরা ছেলেটা রোববারে ঘটে যাওয়া ঘটনাটা বলছে। রোববার তার বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, ডু ইউ স্টাডি ইংলিশ উইথ মাই ব্রাদার? সেটাই সোমবার দিনকে সে তার আরেক বন্ধুকে বলছে, অনিশ আস্কড মি ইফ আই স্টাডিড ইংলিশ উইথ হিজ ব্রাদার। ঠিক আছে, আর একটা আমরা উদাহরণ দেখবো। একটা মেয়ে আর একটা ছেলে। তো মেয়েটার নাম অর্পিতা, ছেলেটার নাম পিয়ুষ। এবারে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সে নোটিস করছে দুজনকে। কি নোটিস করছে? যে অর্পিতা পিয়ুষকে একটা কথা জিজ্ঞেস করছে, হোয়াট ডিড ইউ ব্রিং টু স্কুল ফর ইয়োর টিফিন টুডে? আজকে তুমি টিফিনে স্কুলে কি এনেছো? এই কথাটা অর্পিতা পিয়ুষকে জিজ্ঞেস করলো। সেটা কে নোটিস করলো? দূরে দাঁড়িয়ে একটা ছেলে নোটিস করলো। তো আজকে ছিল সোমবার। এবারে ঘটনাটা ঘটছে শুক্রবার কি হচ্ছে, যে ছেলেটা দূরে দাঁড়িয়ে নোটিস করছিল সে আরেকজন বন্ধুকে বলছে সোমবার ঘটে যাওয়া ঘটনাটা, মানে সোমবার অর্পিতা পিয়ুষকে যে প্রশ্নটা করেছিল সেইটা সে আরেকজন বন্ধুকে শুক্রবার দিনকে বলছে। তাহলে সোমবার যে ঘটনাটা ঘটেছিল ওটা ছিল ডাইরেক্ট স্পিচ, কারণ অর্পিতা পিয়ুষকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করেছিল, হোয়াট ডিড ইউ ব্রিং টু স্কুল ফর ইয়োর টিফিন? তুমি স্কুলে আজকে কি টিফিন এনেছো? সেই কথাটাই শুক্রবার দিনকে সেই ছেলেটা, নীল গেঞ্জি পরে ছেলেটা যে নোটিস করছিল, সে তার বন্ধুকে বলছে, অর্পিতা আস্কড পিয়ুষ, অর্পিতা পিয়ুষকে জিজ্ঞেস করেছিল, হোয়াট হি হ্যাড ব্রট টু স্কুল ফর হিজ টিফিন দ্যাট ডে? যে টিফিনে কি এনেছিল পিয়ুষ, সেটা অর্পিতা পিয়ুষকে জিজ্ঞেস করছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার টেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ এই কথাটা পুরনো কথা যে সেটা বলছি, আর কোশ্চেন ফরম্যাটটা উঠে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এই হোয়াট কোশ্চেন ফরম্যাট ছিল, সেই হোয়াট থাকবেই, কিন্তু ইন্টারোগেটিভ নয় বলে ডিডটা উঠে গেল, আর পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এটা ছিল সিম্পল পাস্ট ফরম্যাটটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে ছিল যেটা ডিড ইউ ব্রিং, এই ডিড ইউ ব্রিং মানে হচ্ছে আমার এটা সিম্পল পাস্ট। ডিড ইউ ব্রিং মানে আমরা জানি এটা সিম্পল পাস্টের ফরম্যাট। তো পাস্ট পারফেক্টের ফরম্যাট কি? হ্যাড বট। ডিড ইউ ব্রিংটা চেঞ্জ হয়ে গেল হ্যাড বট, ইউটা কি হলো এখানে? হি হয়ে গেল, ইউটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? হি। ঠিক আছে, আর ইয়োর টিফিনটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? হিজ টিফিন। আর টুডেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? দ্যাট ডে। তো এইগুলো আমার চেঞ্জ হয়ে গেল। তো এইবারে আমরা
এই টেবিলটা আগের দিন দেখা হয়ে গেছে। এই টেবিলে একটা রুল আছে, সেটা মনে রাখতে হবে। ভিডিওটাকে পজ করে টেবিলটা ভালো করে পড়ে নেবে। আর এই টেবিলটা আমরা আগের দিন বুঝেছি, ভিডিওটাকে পজ করে বুঝিয়ে যাবে যে আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমার চেঞ্জ হয় এইগুলো, প্লেস আর টাইম। আর আমাদের প্রোনাউনটাও চেঞ্জ হয়, যেটা কি আমরা জানি, আগের দিন ভালো করে বুঝেছি ক্লাসে। ডাইরেক্ট স্পিচে কি প্রোনাউন থাকে, ইনডাইরেক্ট স্পিচে প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হয়, টেবিলগুলো দেখে নিতে হবে। আর এটাও একটা টেবিল যেটা আমরা আগের দিন ভালো করে বুঝেছি, পজ করে দেখে নিতে হবে যে রিপোর্টিং ভার্বে কিরকম চেঞ্জ হয়। এবারে আমরা কিছু উদাহরণ দেখবো কোশ্চেন্স ফরম্যাটে। তো আমরা ফার্স্টে দেখছি যে এখানে কোশ্চেন্সের ফরম্যাট আছে, যেটা ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, ডু, সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। তার মানে বোঝা যাচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট। সেটা এখানে কি হয়ে যাবে, সিম্পল পাস্ট হয়ে যাবে। যেমন কি রিপোর্টিং ভার্ব থাকবে, ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব 1টা ভার্ব 2 হয়ে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তো এটা আমার সিম্পল প্রেজেন্টটা কি হয়ে যাবে, আমার ইনডাইরেক্ট স্পিচ হলে সিম্পল পাস্ট। দ্য ডক্টর আস্কড সুহানা, ডু ইউ টেক আ বাথ। ডক্টর সুহানাকে জিজ্ঞেস করেছিল তুমি কি চান করো। তো এটা আমার এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দ্য ডক্টর আস্কড, ঠিক আছে, সুহানা ইফ সি টুক আ বাথ। তাহলে কি হচ্ছে চেঞ্জেসটা, আমার এখানে ইন্টারোগেটিভ ফরম্যাটটা উঠে যাবে, তাই জন্য ডু এখানে নেই, তার জায়গায় কি চলে আসবে, ইফ চলে আসবে। আর পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে, এটা তো ডাইরেক্ট স্পিচ ছিল, তাই পার্সেন্টটা এখানে চেঞ্জ হয়, ইউটা হয়ে যাবে সি। আর টেন্সও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি এই ঘটনাটা পরে হচ্ছে, অতীতে, পাস্টে, তাই জন্য টেকটা হয়ে যাবে টুক, সি টুক আ বাথ। ঠিক আছে, তো পরেরটা দেখবো। এটা আমরা দেখে বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট, রিপোর্টিং ভার্ব, অ্যামিজার, সাবজেক্ট, অবজেক্ট। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, রিপোর্টিং ভার্ব, ইফ, সাবজেক্ট, অ্যামিজারটা চেঞ্জ হয়ে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, আর অবজেক্ট থাকবে। তাহলে আই সেড টু ইন্দ্রজিৎ আর ইউ কমফোর্টেবল ইন ইউর নিউ স্কুল। এটা কি হয়ে যাবে চেঞ্জ হলে, আই আস্কড ইন্দ্রজিৎ। তাহলে এখানে আমার সেড টু আছে, কারণ এটা প্রশ্ন করেছিল, তো এখানে আমার কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, জিজ্ঞেস করেছিল। আই আস্কড ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করেছিলাম। ইফ হি ওয়াজ কমফোর্টেবল ইন হিজ নিউ স্কুল। তো এখানে আমি জিজ্ঞেস করেছিলাম ইন্দ্রজিৎকে, তো যাকে জিজ্ঞেস করেছিলাম সে তো হি হবে। আর টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, আরটা চেঞ্জ হয়ে ওয়াজ হবে, হি এর সাথে ওয়াজ হয় জানি আমরা। ইয়োর নিউ স্কুলটা হয়ে যাবে হিজ নিউ স্কুল, আমি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করেছিলাম, তাই জন্য সে একটা থার্ড পারসন সিঙ্গুলার, আমার প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? পরের উদাহরণ দেখবো। এটা আমার বোঝা যাচ্ছে যে পারফেক্ট টেন্সের ফরম্যাট পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভার্ব 3, অবজেক্ট। তো পাস্ট পারফেক্ট টেন্স যদি থেকে থাকে সেটা আমার আর চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে, কিন্তু খালি ইন্টারোগেটিভ ফরম্যাটটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ ফরম্যাট হয়ে যাবে, এইটুকুই যা চেঞ্জ হবে। তাহলে সুনিপা আস্কড রেস, হ্যাড ইউ কমপ্লিটেড ইউর ক্লাস ওয়ার্ক বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখানে, সুনিপা আস্কড রশ্মি ইফ সি হ্যাড কমপ্লিটেড হার ক্লাস ওয়ার্ক বিফোর দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো সেন্টেন্স ছিল। প্রথম সেন্টেন্সটা হ্যাড ইউ কমপ্লিটেড ইউর ক্লাস ওয়ার্ক, এই একটা সেন্টেন্স ছিল, সেটা একই থাকবে, খালি ইন্টারোগেটিভ চেঞ্জ হয়ে যাবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে ইফ, তো ইন্টারোগেটিভ চেঞ্জ হয়ে গেলে আমার আগে ইফ চলে এলো, ইফ সি হ্যাড, তো আমার সাবজেক্টের পাশে আমার হ্যাড চলে যাবে, ইন্টারোগেটিভ যদি চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হয়ে যায়। ইফ সি হ্যাড কমপ্লিটেড হার ক্লাস ওয়ার্ক, প্রোনাউনটা চেঞ্জ হয়েছে আর অন্য কিছু চেঞ্জ হয়নি। ইউ কমপ্লিটেড ইউর ক্লাস ওয়ার্ক ছিল, সি হ্যাড কমপ্লিটেড হার ক্লাস ওয়ার্ক, প্রোনাউনটাই চেঞ্জ হলো। এবার পরের সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। তো পরের সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্টে ছিল, বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। এখানে কিন্তু যেহেতু আমার ইনডাইরেক্ট স্পিচ, সিম্পল পাস্ট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই জন্য এখানে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল, বিফোর দ্য টিচার হ্যাড এন্টার দ্য ক্লাসরুম। ঠিক আছে, তো এখানে শুধু টিচার এন্টার দ্য ক্লাসরুম ছিল, এখানে হলো টিচার হ্যাড এন্টার দ্য ক্লাসরুম। তো এখানে কি চেঞ্জ হলো, পরের সেন্টেন্সে চেঞ্জ হয়ে গেল, যেহেতু এই সেন্টেন্সে দুখানা সেন্টেন্স আছে কনজাংশন বিফোর দিয়ে। তো এবারে আমরা পরের উদাহরণ দেখবো। এটা আমার একটা ফিউচার পারফেক্ট টেন্সের একটা কোশ্চেন আছে। তো এটা কি হয়ে যাবে, আমার উইল হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে উড হ্যাভ, আর ইন্টারোগেটিভ ফরম্যাটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, অ্যাসার্টিভ ফরম্যাট। তো ইন্টারোগেটিভ ফরম্যাট আমরা জানি উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ হবে। অ্যাসার্টিভ ফরম্যাট হয়ে গেলে আমার সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, তারপরে ভার্ব হবে। তিওয়ারি আস্কড শিবরাজ, will you have performed a dance on the stage with this boy? এটা কি হয়ে যাবে, তিওয়ারি asked শিবরাজ if he would have performed a dance on the stage with that boy. তো কি কি চেঞ্জ হচ্ছে, প্রথম কথা ইন্টারোগেটিভটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হয়ে গেল। আর আমার রিপোর্টিং ভার্বে আস্ক ছিল, কিছু চেঞ্জ হবে না, আস্কটি থাকবে, কারণ রিপোর্টিং ভার্বের টেবিলে আমরা ভালো করে দেখে নিয়েছি চেঞ্জেস গুলো কি করে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেট টু ছিল, সেট টুটা আস্কড হয়ে গেছে, কারণ এটা প্রশ্ন করেছিল, তো এখানে আস্ক ছিল, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আর কি চেঞ্জ হলো, প্রোনাউন চেঞ্জ হলো, ইউ ছিল হি হলো, আর দিস বয়টা ড্যাড বয় হয়ে গেল, আর উইল হ্যাভটা কি হবে, উড হ্যাভ হয়ে গেল, এটাই চেঞ্জ হলো। এবারে আমরা WH কোশ্চেন ফরম্যাটটা শিখে নেব। WH থাকবে সেখানে, দেখি কি ফরম্যাট হয়। ইউ সে টু মি, তুমি আমাকে বলো, সে আছে, সেড নেই কিন্তু, তুমি আমায় বলো, হোয়াট
ডু ইউ ইট এভরি মর্নিং। তো এখানে কিন্তু কিছু চেঞ্জ হবে না, কারণ কি এখানে বলেই দিয়েছে যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, মানে সে থাকে বা উইল সে থাকে, তাহলে আমার টেন্স চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এখানে কোশ্চেন ফরম্যাট আমরা জানি WH আছে, ডু আছে, সাবজেক্ট আছে, ভার্ব ওয়ান অবজেক্ট। এখানে কি হবে, WH হবে, সাবজেক্ট হবে, ভার্ব ওয়ান অবজেক্ট। তো এটা কি হচ্ছে, ইউ সে টু মি হোয়াট ডু ইউ ইট এভরি মর্নিং। ইউ আস্ক মি, তুমি আমার জিজ্ঞেস করো হোয়াট আই ইট এভরি মর্নিং। তাহলে এখানে ডু ছিল, এখানে কিন্তু ডুটা নেই, চলে গেছে, ডুটা চলে গেছে। হোয়াট আই ইট এভরি মর্নিং। আর পরেরটা দেখবো আমরা, সি আস্ক মি, সে আমায় জিজ্ঞেস করে ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে। তো এটা সিম্পল পাস্ট আছে, এখানেও কিন্তু সিম্পল পাস্ট হবে। তাহলে ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, এটা কি হয়ে যাবে, সি আস্ক মি, সে আমায় জিজ্ঞেস করে ওয়্যার আই ওয়েন্ট দ্য প্রিভিয়াস ডে। তাহলে কি হচ্ছে, ওয়্যার আই ওয়েন্ট দ্য প্রিভিয়াস ডে কেন হলো, এখানে গোটা কেন ওয়েন্ট হয়ে গেল, এখানে তো ডিড ইউ গো মানে তো এটা সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্ট ইন্টারোগেটিভ। সিম্পল পাস্ট ইন্টারোগেটিভ থেকে যদি আমরা সিম্পল পাস্ট অ্যাসার্টিভ করি, তাহলে কি হবে, আই ওয়েন্টই তো হবে, অন্য কিছু হবে না, আই ওয়েন্ট। কারণ এখানে টেন্সটা কি ছিল, ডিড ইউ গো, মানে ইন্টারোগেটিভ ছিল কিন্তু সিম্পল পাস্ট ছিল। এখানে ওটা অ্যাসার্টিভ করে দিলাম, সিম্পল পাস্ট রেখে দিলাম, ডিড ইউ গোটা আই ওয়েন্ট হয়ে গেল, কারণ প্রোনাউনটা তো চেঞ্জ হবে। সি আস্ক মি, সে আমায় জিজ্ঞেস করে, সে আমায় জিজ্ঞেস করেছিল কি আমি কোথায় গিয়েছিলাম। তো এখানে তো ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে, আর ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে কি হবে, দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে শিখবো যেখানে আমার রিপোর্টিং ভার্বে সেড বা আস্কড থাকবে আর টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো রিপোর্টিং ভার্ব WH, am, is, are, সাবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস ING, অবজেক্ট। এখানে রিপোর্টিং ভার্ব WH, সাবজেক্ট, am, is, are কি হবে, ওয়াজ ওয়্যার হয়ে যাবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ভার্ব ওয়ান প্লাস ING, অবজেক্ট। মাই মাদার আস্কড মি হোয়াট আর ইউ ইটিং। ঠিক আছে, মাই মাদার আস্কড মি হোয়াট আর ইউ ইটিংটা কি হয়ে যাবে, মাই মাদার আস্কড মি হোয়াট আই ওয়াজ ইটিং। তো হোয়াট আর ইউ ইটিং ছিল, এটা কি হয়ে যাচ্ছে, হোয়াট আই ওয়াজ ইটিং। ইউটা আই হয়ে যাবে, কারণ আমার মা আমাকে জিজ্ঞেস করেছে। মাই মাদার আস্কড মি, আমার মা আমাকে জিজ্ঞেস করেছে আমি কি খাচ্ছিলাম। ঠিক আছে, হোয়াট আর ইউ ইটিং, তো হোয়াট আর ইউ ইটিংটা হয়ে যাবে হোয়াট আই ওয়াজ ইটিং। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে গেল, আর প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল, ইউটা আই হয়ে গেল, আর আমি যাটা ওয়াজ ওয়্যারে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আনিস সেড টু আলিনা ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি। ঠিক আছে, এটা চেঞ্জ হবে কি, আনিস আস্কড আলিনা ওয়াই সি ওয়াজ ডিস্টার্বিং হিম। আনিস সেড টু আলিনা, আনিস আলিনাকে জিজ্ঞেস করেছে ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, তুমি আমায় কেন বিরক্ত করছো। তো এটা তো আমার ডাইরেক্ট স্পিচ ছিল, ইনডাইরেক্ট স্পিচে তো আমার টেন্স চেঞ্জ হবে, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আর ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আনিস আস্কড আলিনা ওয়াই সি ওয়াজ ডিস্টার্বিং মি, কেন সে আমায় ডিস্টার্ব করছিল। তাহলে ইউটা হয়ে যাবে সি, মিটা হয়ে যাবে হিম, তাহলে ওয়াজ ডিস্টার্বিং হয়ে যাবে। এখানে আর ইউ ডিস্টার্বিংটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সি ওয়াজ ডিস্টার্বিং। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখবো, রিপোর্টিং ভার্ব হচ্ছে হু, উইল, শ্যাল, ভার্ব ওয়ান অবজেক্ট। ঠিক আছে, এটা হবে রিপোর্টিং ভার্ব থাকবে হু, উড, শুড, ভার্ব ওয়ান অবজেক্ট। তাহলে আমরা দেখি, প্রিয়া সেড হু উইল ফাইন্ড আউট দ্য মিসিং ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। এটা কি হবে, প্রিয়া আস্কড হু উড ফাইন্ড আউট দ্য মিসিং ওয়ার্ড ইন দ্যাট সেন্টেন্স। তো আমার এখানে ছিল উইল ফাইন্ড, সেটা কি হয়ে যাবে উড ফাইন্ড, আর দিস সেন্টেন্সটা কি হয়ে যাবে দ্যাট। এবারে দেখছি হুম দিয়ে। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব হুম, উইল, শ্যাল, সাবজেক্ট, ভার্ব ওয়ান অবজেক্ট। রিপোর্টিং ভার্ব থাকবে হুম থাকবে, সাবজেক্ট শ্যাল আর উইল ছিল, এটা উড আর শুড হবে, ভার্ব ওয়ান অবজেক্ট। সমীর আস্কড অনন্যা হুম শ্যাল আই মেক মাই মেন্টর। তাহলে কি হবে, সমীর আস্কড অনন্যা হুম হি উড মেক হিজ মেন্টর। তো এখানে সমীর অনন্যাকে বলছে যে আমি কাকে মেন্টর করব। তাহলে আমরা তো ইনডাইরেক্টলি বলছি, সমীর অনন্যাকে বলছিল যে সে কাকে মেন্টর করতো। তাহলে কি হবে ব্যাপারটা, হুম শ্যাল আই মেক মাই মেন্টর, এটা হয়ে যাবে হুম হি শুড মেক হিজ মেন্টর। তাহলে এখানে ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ হয়ে যাবে, তাই জন্য ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর শ্যালটা শুড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আইটা এখানে হি হয়ে গেল, মাই মেন্টরটা হিজ মেন্টর হয়ে গেল, আর এখানে কি হচ্ছে, শ্যালটা শুড হয়ে যাচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব WH, হ্যাভ, সাবজেক্ট, বিন, ভার্ব ওয়ান অবজেক্ট। এটা কি হবে, রিপোর্টিং ভার্ব WH, সাবজেক্ট, হ্যাড বিন, ভার্ব ওয়ান অবজেক্ট। জিতেশ said to Pooja, what have you been doing today for the last 2 hours? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জিতেশ said to Pooja, what have you been doing today for the last 2 hours? তাহলে এখানে তো said to টা কি হয়ে যাবে, asked হয়ে যাবে, আমরা জানি কারণ প্রশ্ন করছে। জিতেশ asked Pooja, জিতেশ পূজাকে জিজ্ঞেস করেছিল what she had been doing। তাহলে you ছিল, এটা কি হয়ে যাবে she, তাহলে have you been doing টা কি হয়ে যাবে, she had been doing that day। জিতেশ asked Pooja what she had been doing that day for the last 2 hours, তাহলে what she had been doing that day হয়ে যাবে। টুডেটা কি হবে that day, আর have been টা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে had been, আর এখানে কোশ্চেন ফরম্যাটটা থাকবে না, তাই জন্য ফরম্যাটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখি পরেরটা, হীরা said to মুকেশ, how have you been solving this sum without a teacher? এটা কি হবে, হীরা asked মুকেশ how he had been solving those sums উইদাউট আ টিচার। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ ছিল হ্যাভ ইউ বিন সলভিং, এটা হয়ে যাবে হি হ্যাড বিন সলভিং, কারণ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে।
ঠিক আছে, তাই এই প্রোনাউন চেঞ্জ হচ্ছে। ইউটা কি হচ্ছে এখানে, হি হয়ে যাচ্ছে, কারণ হীরা মুকেশকেও জিজ্ঞেস করছিল ডাইরেক্টলি, তাই ইউ ছিল, সেটা এখানে আমরা রিলে করছি, অন্য কেউ বলেছিল অন্য কাউকে, তাই এটা হি হ্যাড বিন হয়ে যাচ্ছে। আর দিসটা কি হয়ে যাবে, দোষ হয়ে যাবে, যেটা আমরা টেবিলে দেখেছি। দিস মানে এইগুলো, দোষ মানে ওইগুলো, তো অতীতে মানে এইগুলোটা ওইগুলো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাক। ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।